কি, পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটার জন্য হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে আমরা, ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিং এর বৈধতা দিয়েছে অনেকে। আচ্ছা না, এই কাজগুলো কারা করেছে? অনেক ক্ষেত্রে একটা লোক, ভালো লোক, বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই, তাকে আপনি জঙ্গি ট্যাগ করে দিলেন। এটা মানে কি? তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সিকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেনস্টে অ্যাকশন নিতে, তাকে মেরে ফেলতে। কাজগুলো তো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল। আমাদের ডেমোক্রেসি চলে গেল, তিনটা ভয়াবহ রকমের রিগড ইলেকশন হলো, কিন্তু দেখেন কই আমাদের ওই সময় তো জার্নালিজমের ফেলুর হয়েছে। মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল? প্রত্যেকটা সোসাইটি, বাংলাদেশটা প্রত্যেকটা সোসাইটিতে এই সমস্ত ঘটনা ঘটলে জার্নালিস্টদের রোল কিন্তু সামনে আসে। কে ইয়ে করেন? আমেরিকার মধ্যে হচ্ছে, আমেরিকার যখন আমেরিকায় যারা যে সমস্ত সাংবাদিকরা আমেরিকাকে প্ররোচিত করে ইরাক ওয়ারে পাঠিয়েছে সেই 2003 সালে, তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এটা ভাইবেন না যে শুধু বাংলাদেশে হচ্ছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। যারা যারা এই কাজে, অনেকে জব হারিয়েছে। জুডিথ মিলার নামে একজন মহিলা, উনি জব হারিয়ে নিউ ইয়র্ক টাইমসে ছিলেন, শি লস্ট হার জব। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, ইরাকে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনে আছে, এবং এই উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে ইউএস গভর্নমেন্টকে প্ররোচিত করেছে ইরাকে আক্রমণে। কি হলো শেষে? 1 মিলিয়ন লোক মারা গেছে এবং উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন নাই। তো তাদের ফেইলুরটা তো তারা তাদের সোসাইটিতে এটা নিয়ে ডিবেট হচ্ছে, আপনি পারলে গুগল করে দেখেন। তো বাংলাদেশেও তো এই জার্নালিজমের ফেইলুর হয়েছে। অনেকে ওই কথাটা এখন আনতেই চান না, অনেকে সুশীল সাজেন এখন। তারা তো সেই সময় এই ধরনের উৎপাদন এই কাজগুলো করেছেন। তো এই জিনিসগুলো আমরা, এই ফেইলুর গুলো আমরা জানতে চাই। এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেইলুর হচ্ছে সেটা নিয়ে আমরা ইউএন এর কাছে একটা চিঠি দিব। তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই পুরো এই 15 বছরে আমাদের যে এই জার্নালিজমটা কিরকম হয়েছে সেটা একটা আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে।